বেকার ছেলেরা রাজপথে বসে আছে, মেধাকে বিক্রি করা হচ্ছে। আর উল্টে যারা জ্ঞান নেই, যারা যুক্ত অক্ষর করতে পারে না, তারা চাকরি এটা মেনে নেওয়া যাবে? সাহেবকে আগামী দিনে জবাব গেট লাগবে। বসো ভাই, আপনাদের এখানে এখন মাধ্যমিক চলছে, মাদ্রাসার আলেম চলছে, ফাজিল পরীক্ষা চলছে। এখন মাইক লাগিয়ে জনসংযোগ বলুন আর পার্টির কার্যকলাপ বলুন, কোনোভাবেই কাম্য নয়। সেই জন্য পিছিয়ে ভাই এত মানুষের সমাগম, আমি মাইক লাগিয়ে আমার বিজ্ঞাপন দেবো এটা আমি পছন্দ করি না। আমার থেকে আমাদের বাড়ির বাচ্চাগুলো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাদের না কোনো রকম ভাবে অসুবিধা হয়, সেই জন্য আমি মাইক লাগাইনি আজকে আপনাদের এখানে এসেছি। এই জন্যই একজন বিধায়ক হিসাবে তার পক্ষ থেকে যে সার্ভিস দেওয়া দরকার সেটা আমি দেওয়ার চেষ্টা করি ভাঙড়ের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। আজকে বিবিরাইট এলাকায় এসেছি। আপনাদের আমার কাছে থাকতে পারে, আমার যেটা হবে আমি আপনাদের সমাধান করবো, তৎক্ষণিক সমাধান করে দেবো। অন্যথায় কোথায় কিভাবে সমাধান করা যাবে সে ব্যাপারটা বলবো। যেমন আজকে আমি এখানে আসার আগে রাজাপুরে গিয়েছিলাম, ওখানে আমাকে একজন এসে জানালেন দেখেন বড়ালিতে উনি বিশেষভাবে সক্ষম, উনি তো ওনার একাধিকবার অ্যাপ্লিকেশন করার পরে উনি আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না। ওনার তো আগে দেওয়া দরকার, এটা দুর্ভাগ্যের বিষয় উনি পাচ্ছেন না। আমি আমার যারা নেতৃত্বরা যে কথা বলেছি ডিটেলস চেয়েছি, ডিটেলসটা নিয়ে মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে জমা দেবো যাতে বাড়িটা পেয়ে যায়। তো এই ধরনের যারা যা সমস্যা আছে, যারা বার্ধক্য উপনীত হয়েছে, বার্ধক্য ভাতা পাওয়া দরকার, তারা পাচ্ছে না বার্ধক্য ভাতা। স্বামী আছে, স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তুলে খাচ্ছে, কিন্তু প্রকৃত আমাদের পাড়ার আমাদের এলাকার যে গরিব বিধবা মা আছে তার ভাতা পাওয়ার দরকার, সে ভাতা পাচ্ছে না। এই ধরনের অনেক সমস্যা থাকে, অনেক সহায়ক দরকার লাগে। একজন বিধায়কের দায়িত্ব হচ্ছে এগুলো আপনাদের কাছে বুঝিয়ে দেওয়া। সেই জন্য সরকার আমাকে 1,21,000 টাকা সাম্মানিক ভাতা দেয়। কত টাকা পায় এক একটা এমএলএ? এই মানে প্রথম শুনছেন আপনারা, শুনে রাখা দরকার। আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য গাড়ির তেল খরচ, মোবাইল খরচ, অফিস খরচ সব মিলিয়ে কত? 1,21,000। আগে ছিল 81,000, এখন 40,000 বেরিয়েছে। এককালীন 40,000 বাড়ানোর আমি আবার বিরোধিতা করেছি যে সরকারি কর্মচারীদের ডিএ ঠিকঠাক দিচ্ছেন না, আর এমএলএদের বেলায় বেরিয়ে দিলেন, মন্ত্রীদের বেলায় বাড়ানোর ঠিক আছে দরকার আছে, কিন্তু এত বাড়াবেন না। তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমি যে আগে 81,000 পেতাম এখন 1,21,000 পাচ্ছি। এই 1,21,000 বা 81,000 কাছ থেকে আমি 81 পয়সাও নিইনি। মানে আপনাদের জন্য আমি যে জায়গায় গিয়েছি সেই টাকাটা আমি জনগণের সাথেই খরচ করি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আপনাদের ভাঙড়ের ছেলে মেয়ে থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষরা বলে যে আমি বেশি খরচ করার চেষ্টা করি পড়াশোনার দিকে, যে অমুক কে ল নিয়ে পড়ছে, কে বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে কে বিএড করছে, আর্থিক দুর্বলতার কারণে একটা সেমিস্টার ফিস দিতে পারছি না, সেখানে ওই ধরনের কিছু আমি সহযোগিতা করে এই ধরনের টাকাটাকে আমি এই ধরনের খরচ করি। দেখ আমি আমার টাকা কিভাবে খরচ করেছি সেটা থেকে নয়, আপনাদের কাছে আমার আসার কারণ, আপনাদেরকে বলার কারণ হচ্ছে আপনাদের যে সমস্ত সমস্যা আছে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব সমাধান করার জন্য। এই সমাধানের জন্য, এই সার্টিফিকেট দেওয়ার জন্য এমএলএ বা কারো ওই 500,000 টাকা দিতে লাগে না। কারণ পঞ্চায়েতের মেম্বার, প্রধান, উপপ্রধান, সমিতি, মন্ত্রী, এমপি, এমএলএ সবাইকেই আপনাদের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয় সাম্মানিক ভাতা। একজন পঞ্চায়েতের মেম্বার সম্ভবত এখন 3,000 টাকা পায়, একজন প্রধান প্রায় 5,000 টাকা পায়, সমিতি এই ধরনের গোটা করে একটা এমপি 3.5 লাখ টাকার উপরে এক মাসে পায়। কেন দেওয়া হয় তাদেরকে? টাকাটা কে দেয়? মমতা ব্যানার্জি না মোদি দেয়?
কেউ টাকাটা দেয় না, টাকাটা আমাদের আপনার ট্যাক্সের টাকা, আমরাই তাদেরকে দিই। আপনার আমার ট্যাক্সের টাকা আমরাই এমপি এমএলএদেরকে দিই। কেন? আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য, আপনাদের পরিষেবা পাওয়ার জন্য। সুতরাং ওই সার্টিফিকেটের জন্য কেউ 500,000 টাকা চাইলে 1 পয়সা দেবেন না। আপনারা বলবেন যে পঞ্চায়েতের মেম্বার হোক আর এমপি এমএলএ হোক, যে আপনাকে তো আমরা ট্যাক্সের টাকা দিয়ে সাম্মানিক ভাতা দিই। যদি সহজ ভাষায় বলবেন আপনাদেরকে তো আমরা মাইনে দিই। আপনি 3,000 টাকা মাইনে পান, আপনি 5,000 মাইনে পান, আপনি 1,21,000 মাইনে পান, আপনি প্রায় 3.5 লাখ টাকার উপরে মাইনে পান। আমরাই আপনাকে মাইনে দিচ্ছি, আবার এই সার্টিফিকেটের জন্য এগুলো টাকা লাগবে, এ কথা বলবেন? যখন যা দরকার লাগবে সার্টিফিকেট, সে পঞ্চায়েতের মেম্বার থেকে এমপি পর্যন্ত কোনো রাজনৈতিক দল দেখলে হবে না। কারণ যখন ভোটে কন্টেস্ট করা হয়, কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে কন্টেস্ট করি আমরা, যখন ভোটে জিতে যাওয়ার পরে তখন ওই নির্বাচনী ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে হবে। এই ভাঙড়ের কথা বলছি, এই ভাঙড়ে